সারা বাংলার মন জিতে নিয়েছেন যিনি, আমাদের চির সম্মাননীয় দমকল মন্ত্রী, তিনি আর কেউ নন, শ্রী সুজিত বসু মহাশয়। সেই মানব দরদী ব্যক্তিত্বকে পেয়ে গেছি আমরা, সেই চির সম্মাননীয় মন্ত্রীকে পেয়ে গেছি আমরা, শ্রী সুজিত বসু মহাশয়। মানুষের পাশে থাকেন, মানুষ বড় কাঁদছে, তুমি মানুষ হয়ে পাশে দাঁড়াও, এই বিশ্বাস নিয়ে থাকেন। তাই তো লক্ষ লক্ষ মানুষের মন জিতেন শ্রী সুজিত বসু মহাশয়, মাননীয় রাষ্ট্রমন্ত্রী। বরেণ্য ব্যক্তিত্বদের বরণ করে নেব এখন। আর কেউ নন, শ্রী সুজিত বোস মহাশয় আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ব্যাজ দিয়ে। বিধাননগর শ্রমিক মেলায় কুসুমিত শুভেচ্ছা জ্ঞাপন। আমাদের যে সকল আধিকারিকরা, সকলকে একটু সামনে যাবার জন্য অনুরোধ জানাচ্ছি। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে হোক তমসো মা জ্যোতির্গময়ঃ মৃত্যুর্মামৃতঙ্গময়ঃ ওম শান্তিঃ। মঙ্গল প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে আমাদের এই বিধাননগর শ্রমিক মেলার হলো শুভ উদ্বোধন। মাননীয় মন্ত্রী সহ বিশিষ্ট ব্যক্তিত্বরা ছিলেন তাদের উজ্জ্বল উপস্থিতি নিয়ে। প্রথমেই আমি যারা এখানে উপস্থিত হয়েছেন সকলকে আমার প্রণাম, শ্রদ্ধা এবং শুভেচ্ছা জানাচ্ছি। মঞ্চে আমাদের বন্ধু, দীর্ঘদিন একসাথে আমরা কাজ করেছি, বিধাননগর কর্পোরেশনের প্রাক্তন ডেপুটি মেয়র, বর্তমান বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেশনের সদস্য শ্রী তাপস চ্যাটার্জি উপস্থিত আছেন আমাদের মধ্যে, বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটরের রাজেশ সুলিমান আমাদের মধ্যে উপস্থিত আছে, বিদুদাস চক্রবর্তী বড় চেয়ারম্যান ছিলেন, বর্তমানে কোঅর্ডিনেটর, নির্মল বিশেষ করে আমাদের যে ওয়ার্ডে আমরা এই কাজটা করছি সেই ওয়ার্ডের ওয়ার্ড কোঅর্ডিনেটর, প্রবীর সর্দার আমাদের 36 নম্বর ওয়ার্ডের ওয়ার্ড কোঅর্ডিনেটর, থানার ভারপ্রাপ্ত আইসি অর্ঘ মুখার্জি, উপস্থিত আছেন শ্রী চন্দন দাসগুপ্ত অ্যাডিশনাল লেবার কমিশনার, শ্রী অজয় ভট্টাচার্য অ্যাডিশনাল লেবার কমিশনার গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, শ্রী কল্লোল ব্যানার্জি জয়েন্ট লেবার কমিশনার, শ্রী সুদীপ্ত সামন্ত জয়েন্ট লেবার কমিশনার, অমল মুখার্জি জয়েন্ট লেবার কমিশনার, সঙ্গীতা মুখার্জি ডেপুটি লেবার কমিশনার। এছাড়া এখানে উপস্থিত যারা বিভিন্ন দপ্তর থেকে এসছেন, উপস্থিত শুধু নাগরিকবৃন্দ, মা এবং ভাই বোন। আমি প্রথমেই বলি, আমাদের রাজ্যের শ্রমমন্ত্রী মলয় ঘটক আমার বিশেষ বন্ধু কাম দাদা, আমি মলয় দাকে বলেছিলাম যে আমার কেন্দ্রে একটা শ্রমিক মেলা খুব তাড়াতাড়ি অর্গানাইজ করতে হবে। আপনারা জেনেছেন খুব অল্প সময়ের মধ্যে জায়গাটা সিলেকশন আমি করে দিয়েছিলাম, কেননা এই মেলায় বেনিফিশিয়ারি যারা আছেন তারা নির্মাণ শ্রমিক হতে পারে, মানে হয়তো লেবার মিস্ত্রি হতে পারে, পরিবহন শ্রমিক হতে পারে, বিভিন্ন অসংগঠিত শ্রমিক যারা মানুষের বাড়িতেও কাজ করে হতে পারে, ক্ষুদ্র দোকানদার হতে পারে, অটো চালক হতে পারে, বিভিন্ন রকম পেশায় মানুষরা রিক্সা পুলার হতে পারে, যারা এই বেনিফিশিয়ারিটা পাবে। আমি সবাইকে বলবো আজ এবং কাল এই দুদিন এখানে নাম নথিভুক্ত হবে বিধাননগর এলাকায় যত বাসিন্দা আছে যারা এই ক্যাটাগরির মধ্যে পড়ে। শুধু আসবার সময় নিজেদের আধার কার্ড আর ব্যাংক পাসবুকটা নিয়ে আসবেন। এই দুটো কেন প্রয়োজন? আপনাদের অ্যাকাউন্টে ভবিষ্যনিধি বলে যে প্রকল্পটা আছে, যেটা খুবই ভালো প্রকল্প, আগে 30 টাকা 25 টাকা এইভাবে ছিল,
এখন পুরোটাই সরকার 55 টাকা করে জমা দেবে। আপনাদের শুধু নামটা নথিভুক্ত করতে হবে। 18 থেকে 60 বছর পর্যন্ত আপনাদের এই টাকা জমা পড়বে সরকারের ঘরে, সরকারই এই টাকাটা আপনাদের দিয়ে দেবে। আর 60 বছর পরে 2.5 লক্ষ টাকা আপনারা পাবেন, সুদ সহ, ইন্টারেস্ট সঙ্গে। কারণ আপনার কোনো পয়সা দিতে হলো না, সরকার পুরো পয়সাটা আপনাকে দিয়ে দিল, আর সেই টাকার বেনিফিটটা আপনি পেলেন। 60 বছর যখন আপনার বয়স হলো তখন আপনি পাচ্ছেন 2.5 লক্ষ টাকা। আপনাদের নাম যদি নথিভুক্ত থাকে, আমি চাই না কোনো মানুষের মৃত্যু কেউ কামনা করে না। অনেক সময় অ্যাক্সিডেন্টে কেউ মারা যায়, তাহলে অ্যাক্সিডেন্টে যদি কেউ মারা যায়, সে 2 লক্ষ টাকা সঙ্গে সঙ্গে চেক তারা পেয়ে যাবে সরকারের পক্ষ থেকে। যদি কেউ এমনি মারা যায়, তাহলে তাকে 50,000 টাকা সরকারের পক্ষ থেকে দেওয়া হবে। শারীরিক অক্ষমতা মানে যদি অ্যাক্সিডেন্টে যদি কারোর অনেক রকম ক্ষতি হতে পারে, তাহলে তাকে 50,000 থেকে 2 লক্ষ টাকা পর্যন্ত তারা পেতে পারে। যেমন যেমন আপনাদের ক্ষতি হবে সেই অনুযায়ী সরকার সেটাকে দেবে। এই যে সুযোগটা শ্রমিকদের জন্য সরকার করেছে, এবং আরো অনেক বিষয় আছে যেগুলো আপনাদের এখানে যখন নাম নথিভুক্ত করবেন, আপনাদের কাছে এই ধরনের একটা বই আছে, সেই বই থেকে আপনারা জানতে পারবেন। আরো কিছু কাগজপত্র আছে, সেগুলো আপনাদের সরকারের পক্ষ থেকে সেগুলো দিয়ে দেওয়া হবে। কি কি বেনিফিশিয়ারিরা কি কি বেনিফিট পাবে সেটা এখান থেকে জানতে পারবেন। আমি বলি, আমাদের সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ। তিনি কিন্তু প্রত্যেকটা মানুষের জন্য সবকিছু ভাবনা করেছেন। যেমন আমি বলি, স্বাস্থ্যসাথী প্রকল্পে আপনারা দেখেছেন নাম নথিভুক্ত হচ্ছে, কার্ডও পাচ্ছেন। প্রত্যেকটা মানুষের মুখ্যমন্ত্রী বলেছেন রাজ্যের 10 কোটি মানুষকে, তাদের পরিবার 5 লক্ষ টাকা করে বছরে সুযোগ পায়। এটা কম বড় কথা। এ যাবৎ কাল পর্যন্ত, কালকেও আমার কাছে একজন কলম্বিয়া এশিয়ায় আমার বাড়িতে দুপুরবেলা এসেছিল। কলম্বিয়া এশিয়ায় চিকিৎসা হচ্ছে, 3.5 লাখ টাকা বিল হয়েছে। ওই স্বাস্থ্যসাথীর কার্ড আমি বলেছি এটাকে অ্যালাউ করতে, ওরা করে নিয়েছে। প্রথমে একটু বলছিল না স্যার, মানে ওদেরকে বলেছে। আমি যখন ফোন করেছি, আমি বললাম দেখুন, আমাদের ক্যাবিনেট এটা সিদ্ধান্ত রয়েছে। সেখানে মুখ্যমন্ত্রী চিফ সেক্রেটারির নেতৃত্বে একটা কমিটি করে দিয়েছে। চিফ সেক্রেটারি, আমাদের স্বরাষ্ট্র সচিব, অর্থ সচিব, হেলথ সেক্রেটারিকে নিয়ে একটা কমিটি তৈরি করে দিয়েছে। এই সময় যদি কোনো সমস্যা হয়, তারা এই কাজগুলোকে দেখবে, যাতে মানুষের বেনিফিট যাতে লস না হয়। আমি আপনাদেরকে বলবো, যদি কোথাও কোনো জায়গায় স্বাস্থ্যসাথীর কার্ড নিয়ে কেউ যদি কোনো জায়গায়, কোনো নার্সিংহোম কিংবা হসপিটালে কোনো রকম প্রবলেম করে, আপনারা সরাসরি যোগাযোগ করবেন, নাহলে লোকাল থানায় গিয়ে ডায়েরি করবেন। এটাও মুখ্যমন্ত্রী বারবার বলে দিয়েছেন। যদি কেউ না করে, দরকার হলে সেই নার্সিংহোমের লাইসেন্স পর্যন্ত সরকার বাতিল করবে। আমি জানি 2-1টা নার্সিংহোম কলকাতা শহরে এরকম করছে। আমি তাদেরকে সতর্ক করেছিলাম, আমি এগুলো করবেন না, এটা গভর্নমেন্ট স্কিম। সরকার যখন সিদ্ধান্ত করে, সেটা ক্যাবিনেটে যখন পাস হয়, যেমন এই দত্তাবাদে বস্তির মানুষদের আমি বলে যাই, দত্তাবাদ দিয়ে বহু মানুষের বহু প্রশ্ন, দিদি কালকেও বলেছি, আগেও বলেছি, এটা ক্যাবিনেট সিদ্ধান্ত। এখানে যারা বসবাস করে, এটা ইউনিট জমি হলো, সরকার বলেছে এদেরকে পাট্টা সরকার দেবে। এটা কে বলেছে? মমতা ব্যানার্জি বলেছে। তাই আমি বলি, সরকারের দিদির ওপর ভরসা রাখুন, মুখ্যমন্ত্রীর ওপর ভরসা রাখবেন আপনারা। কারণ এই মুখ্যমন্ত্রীটা আমি দেখেছি, কালকে দিদির সঙ্গে, যদিও আমাদের পলিটিক্যাল মিটিং ছিল, খুব এমার্জেন্ট মিটিং ছিল, আমাদেরকে ডেকে পাঠিয়েছিল। সেখানেও বলেছে তোমরা এগুলো দেখে রাখবে এলাকায় এলাকায়। আমি আমার নাগরিকদের, সুনাগরিকদের একটা কথা বলি, কোথাও যেতে হবে না। এই সরকারের আমলে সরকার স্বাস্থ্য দিচ্ছে, সরকার শ্রমিক মেলা করে বেনিফিট দিচ্ছে। কোনো গভর্নমেন্ট এই নিয়ে কোনোদিন ভাবিনি, কোনো গভর্নমেন্ট ভাবিনি কন্যাশ্রী দিতে হবে মেয়েদের লেখাপড়ার জন্য টাকা। কোনো গভর্নমেন্ট ভাবিনি সবুজ সাথীর সাইকেল দেবে। আজকে সবুজ সাথীর সাইকেল আরো রেডি হয়ে যাচ্ছে, কিছু মানুষ আরো পাবে। আমাকে সেদিনকে প্রিন্সিপাল সেক্রেটারি ফোন করেছিল, স্যার আপনার এলাকার গুলো একটা ডেট দিন, আমরা দেবো সাইকেল। যে ব্যালেন্স সাইকেলটা বাকি আছে সেটা দিয়ে দেবো, কারণ নির্বাচন কমিশন ডেট ডিক্লেয়ার হয়ে গেলে তার আগেই আমি করে দেবো। এখানে কিছু মানুষ কালকে রাত্রে আমার বাড়িতে গেছিল। আমি বলেছি তোমাদের আসতে হবে না, দরকার আমি তোমাদের বাড়িতে যাব।
আপনারা জানেন যখন এই মেট্রো সম্প্রসারণ হচ্ছিল দত্তাবাদের কিছু কিছু বাড়ি সেখানে ভাঙা পড়েছিল, তাদেরকে দুটো টাওয়ার করে, এটা 39 নম্বর ওয়ার্ড, এই দুটো টাওয়ার বানিয়ে প্রত্যেকটা মানুষকে আমরা শিফট করে দিয়েছিলাম। শুধু শিফট করেনি, প্রত্যেকটা মানুষকে সেখানে ঢুকিয়ে তাদের কমিউনিটি হল, তাদের লিফট পর্যন্ত ব্যবস্থা করে দিয়েছি। এটা মনে রাখবেন। আমি বললাম আমাদের রেজিস্ট্রেশনটা বাকি আছে, রেলকে বলেছি তাড়াতাড়ি রেজিস্ট্রেশনটা করে দেওয়ার ব্যবস্থা করবেন। সরকারের দিক থেকে আমরা তৈরি আছি, কমিটির চেয়ারম্যান আমি আছি। আমাদের মানুষের ভালোবাসা আমি কখনো ভুলবো না। আমি সবসময় চাই, এখানে কিছু এই নির্মল বলছিল দাদা আমাদের এত টাকা থাকবে, আমি সবটা জানি। ববি হাকিমকে নিয়ে আমি সেদিকে বসেছিলাম, যেখানে কিছু কিছু রাস্তা খারাপ আছে সেই রাস্তাগুলো খুব তাড়াতাড়ি করে দিতে হবে। ইমিডিয়েট 30-40 কোটি টাকা স্কিম আমি বলেছি পৌরসভাকে তৈরি করে। ববি হাকিম সঙ্গে সঙ্গে আমার সামনে কমিশনারকে ফোন করে দিচ্ছিল ডিএমসি, এবং আমরা বলেছি টেন্ডার প্রসেস করতে, কালকে টেন্ডার হয়ে গেছে। তা আমি চাই বিধাননগরে যে সমস্ত রাস্তাঘাটগুলো খারাপ আছে দ্রুততার সাথে সেগুলো সম্পূর্ণ হোক। এখানে পানীয় জলের ব্যবস্থা আমরা করে দিয়েছি। কেউ জানতো না যে সার্ফেস ওয়াটার মানুষ পায়, এখানে সব সার্ফেস ওয়াটার মানুষ, আগে ওপারে যেত অ্যাক্সিডেন্ট হতো, এখন সব জল পাচ্ছে। সুতরাং মুখে ভাষণ দিলে হবে না, কাজটা তার সাথে সাথে করতে হবে। এখানে লেবার ডিপার্টমেন্টের সমস্ত অফিসারদের আমি ধন্যবাদ জানাবো, তারা দ্রুততার সাথে একটা সুন্দর কাজ এখানে তারা করেছে। বিকেলে কি অনুষ্ঠানের ব্যবস্থা করেছেন এখানে? খুব অভিনব মেলা, যে মেলার মাধ্যম দিয়ে মানুষের উপকারগুলো মানুষ নিজেরা পাবে। তাই আমি আপনাদের বলি সবাই খুব ভালো থাকবেন। কারণ আমাকে 3টে আর সবুজ সংঘ মাঠটা আমরা 38 লক্ষ টাকা দিয়েছি ওটা ডেভেলপমেন্টের জন্য, ওইটাও খুব তাড়াতাড়ি রেডি করতে আমি বলেছি। আর প্রবীণের ওখানে 36 নম্বর ওয়ার্ডে একটা মাঠ আমরা তৈরি করে দিচ্ছি, খুব তাড়াতাড়ি সেটাও রেডি করবো আমরা। তাই আমি বলি আমাকে এখন আমাদের ফায়ার ব্রিগেড, আমার ডিপার্টমেন্টের প্রোগ্রাম আছে 3টের সময়, ওখানে সেলুট দিতে হবে। তার কারণ টাইমটা আপনারা জানেন, ডিসিপ্লিন যেমন পুলিশ ডিসিপ্লিন একটা দপ্তর, ফায়ার ব্রিগেডের একটা মানে দপ্তর যেটা ডিসিপ্লিন ঠিক থাকে। আমাকে 3টের মধ্যে সব রাস্তায় দাঁড়িয়ে আছে, আমাকে নিয়ে যাবে, গাড়া বানানোর পরে নিয়ে যাবে, ওরা সব ওই বেহালার মুখে দাঁড়িয়ে আছে, বারবার ফোন আসছে, আমি চলে যাব। সুতরাং আমি একটা কথা বলি, সবসময় মনে রাখবেন আমি আপনাদের সাথে আছি। তাপসদা ঠিকই বলছিল, আমি রাজ্যের মন্ত্রী হতে পারি, কারণ সামনের সপ্তাহে আমার অনেকগুলো ফায়ার স্টেশন উদ্বোধন জেলায় জেলায় আছে। আমি মুখ্যমন্ত্রীকে বললাম পরশুদিন বিধানসভায় যে নর্থ বেঙ্গলে আমি যাবো না, আপনি যাচ্ছেন, এটা করে দেবেন, আর বাদ বাকি এখানকার গুলো আপনি করে নেবো। বললো ঠিক আছে সুজিত তুমি করো। আমাদের নিউ টাউনে একটা খুব ভালো, আমি সবাইকে বলবো যাওয়ার জন্যে। 4 তারিখে বেলা 1টার সময় আমরা নিউ টাউনে খুব বড় ফায়ার স্টেশন উদ্বোধন করছি, 5 পাম্প ফায়ার স্টেশন, যেটা এখানে কোথাও নেই, যেটা এখানে নিউ টাউনে আমরা করছি। এই ফায়ার স্টেশন থেকে প্রচুর মানুষ উপকার পাবে। আর আমি 4 তারিখে আরেকটা করছি নিউ ব্যারাকপুরে, আর 3 তারিখে বেলডাঙ্গা আছে আমার, 6 তারিখে বর্ধমান পূর্বস্থলী আছে, পূর্বস্থলী না গলসি আছে 6 তারিখে, আর 6 তারিখে ওখানে একটা কাঞ্চন মেলা আমার ওপেনিং আছে। এই কদিন আমি জেলায় রোজই দৌড়াবো। সুতরাং আপনাদের বলি আমার নিজের কর্মসূচির প্রতি আমার দুর্বলতা আছে, এটা থাকাটাই স্বাভাবিক। তার কারণ আমার কেন্দ্রের মানুষদের আমি খুব ভালোবাসি, আর সবসময় আমি চাই যাতায়াতের মধ্যে সবসময় তাদের সঙ্গে দেখা হয়। আর এই মাঠে তো কতবার এসেছি তার নেই ঠিক। এই মাঠটাকেও আমরা ডেভেলপমেন্ট করে দিয়েছি। আমি নির্মলকে বলবো জাল টালগুলো একটু রং টনের জন্য একটা এস্টিমেট করে এগুলো করিয়ে ফেলার জন্য। আর জিনিসটা তৈরি করা যেমন সোজা কিংবা শক্ত, তেমনি মেনটেন করা আরো বেশি শক্ত। আমি মনে করি সবাই ভালো থাকবেন। একটু শীত শীত হাওয়া চলছে, আর এটা চলবে, শেষ পর্যন্ত চলবে। আমি বলবো ভালো লাগছে, একটু ঠান্ডা ঠান্ডা হলে আমরা কোটগুলো করতে পারি, নাহলে তো এগুলোকে আবার বাক্সবন্দি করে তুলে রাখতে হবে। আর শীতের সময় সবাই শাল টাল পরে একটু কালার করে সবাইকে লাগে, আর ভালোই লাগে। সবাই খুব ভালো থাকবেন, সবাইকে প্রণাম, সকলকে শ্রদ্ধা, সকলকে অন্যখানে শুভেচ্ছা। আর সবাইকে আবার বলছি ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করি। আমরা শক্তি, আমরা বল, আমরা শ্রমিক দল। আর সেই শ্রমজীবী মানুষের কাছেই যে বারবার পৌঁছে যান শ্রম দপ্তর। মাননীয় মন্ত্রী সহ বিশিষ্ট ব্যক্তিবর্গের মাধ্যমেই আমরা তুলে দিচ্ছি পরবর্তী বন্ধুদের। আমার স্বামীর হতাশ ছিল, তারপরে মারা যেতে নির্মলদার, সুদীপ বোসদার সাহায্যে আমি 50,000 টাকা পেয়েছি।